ঘড়ির কাঁটায় ৯টা ছুঁই ছুঁই ইতিমধ্যে দাঁড়িয়ে ভোট গণনা ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা চলছে। ৭৭টি গণনা কেন্দ্র রয়েছে কলকাতা থেকে জেলা। একের পর এক আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কড়া নিরাপত্তা, বেনজির নিরাপত্তার মধ্যে দিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে ভোট গণনা কিন্তু শুরু হয়ে গিয়েছে। পোস্টাল ব্যালটের মাধ্যমে গণনা শুরু হয়েছে। একদিকে যেমন কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের আধিকারিকরা রয়েছে, অন্যদিকে কেন্দ্র বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। পোস্টাল ব্যালটের মাধ্যমে গণনা শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ৭৭টি ভোট গণনা কেন্দ্র রয়েছে, ২৯৩টি আসনে ভোট গণনা চলছে। আজ সকাল ৮টা থেকেই গণনা শুরু হয়ে গিয়েছে। কোন প্রার্থী কত মার্জিনে জিতবে সেদিকে যেমন নজর থাকবে, অন্যদিকে রাজ্যে পরিবর্তন হবে নাকি আবারও তৃণমূল সরকার ফিরে আসবে, অর্থাৎ প্রত্যাবর্তন হবে, বিধানসভা কার দখলে আসবে, এসআইআর কি গেম চেঞ্জার হতে পারবে, সেই দিকে নজর সকাল থেকেই আমরা একের পর এক আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন জায়গার আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দক্ষিণ ২৪ পরগনার দিকে নজর রেখেছি আমরা। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে এখনো পর্যন্ত গণনা শুরু হয়নি, কারণ খুলেও বন্ধ করে দেওয়া হয়েছে স্ট্রং রুম। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে এখনো পর্যন্ত গণনা শুরু হয়নি। সকাল ৮টা থেকে বিভিন্ন কেন্দ্রে গণনা শুরু হয়েছে, তবে দক্ষিণ ২৪ পরগনার ছবি কিন্তু আলাদা, যেখানে খুলেও বন্ধ করে দেওয়া হয়েছে স্ট্রং রুম। বিষ্ণুপুরের খবর আপনাদের আমরা দিচ্ছি। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে এখনো পর্যন্ত গণনাই শুরু করা হয়নি, যেটা জানা যাচ্ছে যে খুলেও বন্ধ করে দেওয়া হয়েছে স্ট্রং রুম খুলেও বন্ধ করে দেওয়া হয়েছে। কেন স্ট্রং রুম খুলে বন্ধ করে দেওয়া হয়েছে আমরা বিস্তারিত জানাবো। প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে, ফোনে রয়েছে প্রতিনিধি গোপাল মণ্ডল। গোপাল, কেন এখনো পর্যন্ত বিষ্ণুপুরে গণনা শুরু করা গেল না, কেন খুলেও বন্ধ করে দেওয়া হয়েছে স্ট্রং রুম, জানাও। দেখো শ্রদ্ধা, তোমাকে বলে রাখি, ৮টা থেকে যে গণনা শুরু হওয়ার কথা ছিল তেমন অবস্থায় কিন্তু এই যে হেস্টিং এর সিস্টার নিবেদিতা গভর্নমেন্ট জেনারেল যে কলেজ, সেই কলেজে কিন্তু 3টে বিধানসভা গণনা চলছে, ১৫৭, ১৫৬ এবং ১৪৬। যেটা দেখা গেল যে বিষ্ণুপুর বিধানসভা ১৪৬ যে কেন্দ্র, সেটা কিন্তু দেখা গেল ৮টার সময় স্ট্রং রুম খোলা হলো, তারপরে ফের দেখা গেল যে ফের বন্ধ করে দেওয়া হলো। আমরা যখন বিষয়টা জানার চেষ্টা করি তখন বলা হয় কিছু ত্রুটি কারণের জন্যই কিন্তু স্ট্রং রুম বন্ধ করে দেওয়া হয়। তারপরে দেখা গেল যে 10 মিনিট পরেই আবার স্ট্রং রুম খোলা হয়েছে। এখন কিন্তু পোস্টাল যে ব্যালট, সেই ব্যালট গণনার কাজ চলছে। স্বপ্না, ধন্যবাদ গোপাল। দুর্গাপুরের ছবি আমরা দেখব, দুর্গাপুরের খবর আপনাদের জানাবো, যেখানে দুর্গাপুর থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, ৮টা থেকে ভোট গণনা শুরু হয়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গায় ভোট গণনা চলছে। তুমি আছো দুর্গাপুরের ছবি তুলে ধরো। দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে এবং এখানে পশ্চিম বর্ধমানের যে 3টি বিধানসভা, একদিকে পাণ্ডবেশ্বর, অন্যদিকে দুর্গাপুর পূর্ব ও দুর্গাপুর পশ্চিম, এই 3টি বিধানসভার ভোট গণনা হচ্ছে। অন্যদিকে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা পশ্চিম বর্ধমানের অন্যতম একটা সদর শহরের আসানসোলের যে ইঞ্জিনিয়ারিং কলেজ, এখানে 6টি বিধানসভার ভোট গণনা হচ্ছে। তার মধ্যে কুলটি, বারাবণী, জামুরিয়া, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ এবং রানীগঞ্জ রয়েছে। এবং এই মুহূর্তে আমাদের কাছে যা খবর এসছে, অগ্নিমিত্রা পাল, যিনি আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী, তিনি 300 ভোটে এগিয়ে রয়েছেন পোস্টাল ব্যালটে। প্রথমেই পোস্টাল ব্যালট গণনা হয়েছে এবং সেখানে তিনি এগিয়ে রয়েছেন। অন্যদিকে আজকে আমরা দেখেছি সকাল থেকেই যেমন যে এই যে দুটি যে কাউন্টিং সেন্টার রয়েছে, এখানে প্রত্যেকটি যে বিধানসভা ওয়াইজ 2 জন করে অবজারভার দেওয়া হয়েছে, অর্থাৎ 18 জন অবজারভার রয়েছে। অন্যদিকে প্রায় 1500-র মতো ভোট কর্মী রয়েছেন, যারা এই কাউন্টিং কর্মী রয়েছেন, যারা কাউন্টিং করাচ্ছেন, গণনার কাজে যুক্ত রয়েছেন। 1400-র মতো যারা রয়েছেন, যারা এই বিভিন্ন যারা প্রার্থী রয়েছেন তাদের যারা প্রতিনিধি, তারা কাউন্টিং হলে একজন কাউন্টিং এজেন্ট হিসাবে রয়েছেন। অন্যদিকে ড্রোন এবং সিসিটিভির কড়া নজরদারি রয়েছে। রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পাহারা দিচ্ছেন। সব মিলিয়ে একটা চাপা উত্তেজনা রয়েছে এবং তার মধ্যেই পশ্চিম বর্ধমানের যে 2টি কাউন্টিং সেন্টার, একদিকে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ, অন্যদিকে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, এই 2টি জায়গায় ভোট গণনা চলছে এবং পোস্টাল ব্যালটের গণনা হচ্ছে। আমাদের কাছে যা খবর এসে পৌঁছচ্ছে আমরা সেটা তোমাদেরকে জানাতে থাকবো পরবর্তীতে। কিন্তু এখনো পর্যন্ত আমরা একটি পোস্টাল ব্যালট গণনার খবর পেয়েছি, সেটা আসানসোল থেকে, সেটা তোমাকে জানালাম। অগ্নিমিত্রা পাল 300 ভোটে এগিয়ে রয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়ের থেকে। অর্থাৎ স্বপ্না, দেখো
একদিকে যেমন সকাল থেকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট গণনা শুরু হয়েছে, একইভাবে পশ্চিম বর্ধমানের যে দুটি যে গণনা কেন্দ্র, এই দুটি গণনা কেন্দ্রও কিন্তু ভোট গণনা শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত ভোট গণনা চলছে। ধন্যবাদ বিশ্বজিৎ তোমার।